মানুষের চারটা ছেলে, আমরা যে ছেলে ব্রেন চোখা থাকে, তাহলে বাবা নিয়ত করে এদের ম্যাজিস্ট্রেট বানাবো। এক নম্বরটাতে ম্যাজিস্ট্রেট বানাবার জন্য দিয়ে দিল। পরেরটাও মানে স্কুলে খুব চালু, পড়া লেখাপড়া জেনারেল খুব চালু, বলে এরে ইঞ্জিনিয়ার বানাবো, এর ইঞ্জিনিয়ার বানাবার ইঞ্জিনিয়ার লাইনে দিয়ে দিল। আরেকটা বড় অফিসার বানাবো, এরও সুন্দর লেখাপড়া করলে এই বড় অফিসার হয়ে গেল। 4 নম্বর ছেলেটা এদের মানে ব্রেন ঠিক নাই, বুঝে না, একটু মানে মানে কম বুঝে, একবারে কম জেন, এবার বানিয়ে তুলে এদের কামড়ে এদের মাদ্রাসা দিয়ে দাও। আমার বন্ধুগণ, একজন মানুষের 4 জন ছেলে, একটা ছেলেকে বানাইছে, 1 নম্বর ছেলেটারে বানাইছে ম্যাজিস্ট্রেট, 2 নম্বর ছেলেটা বানাইছে ইঞ্জিনিয়ার, 3 নম্বর ছেলেটা বড় অফিসার বানাইছে, 4 নম্বর ছেলে যে ছেলে ভালো করে বলতে পড়তে পারে না, তার জেহেন শক্তি কম, বাবা ওই ছেলেটাকে মাদ্রাসায় নিয়ে ভর্তি করে দিল। মাদ্রাসা দেওয়া চলে নাই রে মাদ্রাসা। এখন একজন ম্যাজিস্ট্রেট কলম দিয়ে জালে পড়ে যাই, ফাঁসি পর্যন্ত হয়ে যাব, আর কোনো মানুষের ক্ষমতা নাই ওই গাইডে উল্টাবার জন্য। এখন ইঞ্জিনিয়ারের একটা সই মানুষের লক্ষ লক্ষ টাকা বিল হয়। বড় অফিসার ওর একটা কলমের গুটে বড় বড় কাম হয়। এই 3 ভাই ভাই, তুই কি মোল্লা, তোর কি ফজিলত আছে? কিচ্ছু নাই। আমার সম্মানী মুসলিম, ও মুরব্বী নিজাম, ওই যে 4 জন ছেলের ভিতরে যে একটা ছেলে, যে ছেলেটা আত্মাটা ভালোভাবে বুঝে না, ওই ছেলেটাকে মাদ্রাসায় পড়ায় বাবা আমির বানাইছে। আমি ফার্স্টে বলে গেছি, আপনার ছেলে আপনার মেয়ে যদি দুনিয়ার মধ্যে ভালো কাজ করে, ওই ভালো কাজের ফল আপনি দুনিয়াতে পাবেন, কিন্তু যদি খারাপ কাজ করে, ওই খারাপ কাজের ফলও আপনি দুনিয়ার মধ্যে পাবেন। তদ্রুপ যদি কোনো মানুষের সন্তান দুনিয়ার অপরাধ করে, চুরি করছে, জিনা করছে, করার পরে এই ছেলে রেলের টিকিট কাটে যদি কর্ণাটক চলে যায়, এই ছেলেটাকে ধরার জন্য ওই ছেলের বাবার নামে কেস করা হবে। থানা কেস করে পুলিশকে কিছু পয়সা দিয়ে তার বাবাকে ইচ্ছা মতন পিটাই করা হবে। পিটাই কেন করবে জানেন? ওর বাবার যদি ঠিক মতন পিটাই করা হয়, তাহলে ছেলে আসবে। ঠিক মতন পিটাই করছে, পিটাই করা ছেলে তো আসে না, বাবার পিটন থেকে ছেলে আইছে। এই যে কাজ করলো খারাপ কাজ, ছেলে পিটন খাইল বাবা। আরে তদ্রুপ যদি আপনার ছেলে আপনার মেয়ে নেককার বানায় খেয়ে যান দুনিয়া, তাহলে শুয়ে শুয়ে কবরের মধ্যে সব পাইতে থাকবেন। আর যদি আপনার ছেলে যদি কুকর্ম করে মানুষের ক্ষতি করে, তাহলে এই কবরের মধ্যে শুয়ে শুয়ে ওর ফল আপনার পাওয়া লাগবে। আমি ফার্স্টে বলছি, ম্যাজিস্ট্রেটে যদি ঘুষ নিয়ে যদি বিনি অন্যায় মানুষের অন্যায় বলে সাব্যস্ত করে জেলের মধ্যে ভরাই দিছে, আর সত্যি আসামি একবারে যে উনি মার্ডার করছে, মার্ডারের আসামিকে 10 লাখ টাকা ঘুষ নিয়ে ওরা খালাল দিয়ে দিছে, তাহলে এই ফল কি আপনি কবরে শুয়ে পাবেন না? এটাও পাবেন। ইঞ্জিনিয়ার সাহেব উনি বিল ঠিকাদার গেছে, বিলের মধ্যে সই করুন লাগে, সরকারের রুল মতন কাম হয় নাই, তল দিয়ে বান্ডিলাটা দিছে, সই করে দিছে। এই যে এক খুঁচা মারে জনগণের হক নষ্ট করলো, এই যে হক নষ্ট করলো, এর ফল কি আপনি পাবেন না? এটাও পাবেন। আর এই 4 জন ছেলের ভিতরে ওই মানুষটা একটা ছেলে, ওই আত্মা টাইপের ছেলেটাকে আলেম বানাইছে। হঠাৎ করে একদিন খবর শোনা গেল তার বাবা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন ইঞ্জিনিয়ার সাহেব বাবার গোসল দেওয়া জানে না, এবার ইঞ্জিনিয়ার সাহেব ম্যাজিস্ট্রেট জানে না, এবার বড় অফিসার ওইও জানে না বাবাকে কিভাবে গোসল দিতে হয়। ওই যে ছোট্ট
ছোট্ট ছেলেটা আজমা টাইপের ছেলেটা যা ছিল, ওই ছেলেটাকে আলেম বানানোর কারণে ওই আসে, ওই বলছে শুধুমাত্র আমার সাথে 2 জন মানুষ থাকো, বাবার গোসল আমি দিয়ে দিব। এবার 2 জন মানুষ নিয়ে যখন ওই যে ছোট্ট ছেলেটাকে আলেম বানাইছে, এবার বাবাকে নিয়ে গোসল করাবার জন্য রওনা হয়েছে। গোসল করার যায় ওই ছেলেটা মনে মনে ভাবছে, হায় রে, আমার জীবনে ছোট্ট যখন ছিলাম বাবা আমার কতবার আমাকে সুন্দর করে আমার শরীরটা ডলে ডলে কতবার আমার জীবনের আমার গোসল করে দিয়েছে। বাবা আমার আজকে লাস্ট, আজকে আমার বাবা এই দুনিয়া থেকে পরকালের জিন্দেগিতে চিরজীবনের জন্য চলে যাবে। আজকে বাবার লাস্ট গোসলটা আজকে আমি করাই দেব। মুরব্বী আলাইজাম এই কথাটা ভাবে ছেলে যখন বাবার চেহারার মধ্যে পানি ঢেলে দেয়, ওই যে ছেলের ছোট্টবেলা বাবা যে সুন্দর করে গোসল করাইতো, ওই গোসলের কথাটা ওই সন্তানের মনে দিলের মধ্যে সব একটা একটা মনে হয়ে গেছে। আর ঝরঝর করে বাবার শরীর ডলে, আর ঝরঝর করে চোখ দিয়ে পানি ফেলায়। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখে ফেরেশতাকে বলে, ফেরেশতা এই যে এক বান্দা তার বাবার গোসল দিতেছে আর কেন ঝরঝর করে চোখ দিয়ে পানি বাহির করতেছে। ফেরেশতা কয়, আল্লাহ, যে মানুষটা মারা গেছে তোর বাবা, বাবার গোসল করাইতেছে ছেলে, ওই জন্যই কান্দে। গোসল হয়ে গেছে, কাফন হয়ে গেছে, আমি শর্ট করে বলতে কাফন হয়ে গেছে। সব ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট বড় বড় বিচার সব পাশে। জানাজার নামাজ যে আমরা পড়ি মুর্দার সিনার সই সই, জানাজার নামাজের অর্থ হইল আমরা এই মুর্দার সুপারিশ করতেছি, সুপারিশের জন্য সিনার সই সই করে সব মানুষ। ওই যে ছেলের পাশ মেরে নিয়ত করছে, মুখে বসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবের থেকে বড়। হাত দিয়ে ইশারা করছে, আল্লাহ তুমি সব থেকে বড়। আমার মুরব্বী আলাইজাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যখন ছেলে আল্লাহু আকবার বলে বাবার লাশটা নিয়ে এরকম ভাবে এক তাকবীর মারার সাথে সাথে দুনিয়ার মধ্যে এমন কোন সন্তান নাই বাবার লাশ সামনে নিয়ে চোখ দিয়ে পানি আসে না। দুনিয়ার জানাজার যত কিসিমের জানাজার নামাজ আছে, সব মানুষ যদি জানাজার নামাজের মধ্যে হাসে, কিন্তু ওই মাইয়াতের যে ছেলে সন্তান গুলো আছে, ওই ছেলে সন্তানের মধ্যে হাসি আসে না। বিশেষ করে আলেম, ওই আলেম যখন আল্লাহু আকবার করে ডাক দিছে, মুখ দিয়ে ডাক দিছে, আল্লাহ তুমি সব থেকে বড়, এই বড় করে ডাক দিছে, আবার হাত দিয়ে ইশারা করছে, আল্লাহ তুমি বড়। চোখের পানিগুলো ঝরঝর ঝরঝর করে ছেড়ে দিয়ে এবার চোখের পানিগুলো বেয়ে বেয়ে নাকের আগার আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের খাতিরে বাবার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। এবার জানাজার নামাজ হয়ে গেছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, এবার জানাজার নামাজ হয়ে গেছে। আবার চারজনে কান্দে করে নিয়ে যখন ওই মুর্দাকে কবরে নামাই দিছে, ওই আলেম সাহেব সর্বপ্রথম কবরের মধ্যে নামায় বাবাকে কবরের মধ্যে নামায় চেহারাটা পশ্চিম দিকে ঘোরায় দিয়ে দুই সাইডের মুখ খুলে দিয়ে বাবাকে সুন্দর করে কবরের মধ্যে নামায় আবার বাস দিয়ে মাটি দিয়ে 40 কদম দূরে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ওই কোন সন্তান যদি কবরের পাশে কবরস্থানে যায়, যদি 3 বার যদি কুল বুসরা পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কোন মানুষ যদি একবার কুল বুসরা পড়ে, একবার কুল বুসরা পড়ার কারণে 10 পারা কোরআন খতমের সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হয়। এবার যদি 3 বার যদি পড়ে 30 পারা কোরআনের খতম করা, 30 পারা কোরআন খতম করা সব তার আমলনামার মধ্যে লেখা হয়।
এবার ছেলে 3 বার কুল সূরা পড়ে আস্তাগফার পড়ে দরুদ শরীফ পড়ে যখন হাত আল্লাহর কাছে তুলে দেয়, আল্লাহর কাছে হাত তোলার সাথে সাথে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তামাম জগতের মানুষ যদি আপনার জন্য আমার জন্য দোয়া করে, মক্কার ইমাম সাহেব যদি আপনার জন্য আমার জন্য দোয়া করে, কিন্তু নিজের ছেলে আপনার জন্য আমার জন্য যে দোয়াটা করবে দুনিয়ার কোনো মানুষের দোয়ার সাথে মিলবে না। ওই জন্য আমাদের বক্তব্যের ছোট ছোট ছেলেমেয়েরা গজল গাইছে, আজকে গজল বলছে, রোজ নামাজে দুহাত তুলে করিবে দোয়া, রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে, তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে। মনের কথা প্রভুর কাছে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে, এই পৃথিবীর বুকে তুমি জান্নাতি না হইও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাতি না হইও। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ওই সন্তান যখন ইস্তিগফার করে দুরূদ শরীফ পড়ে 3 বার কুল সূরা পড়ে আল্লাহর কাছে যখন হাত তোলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার কবরের আযাবগুলো বন্ধ করে দেয়। এই তো দুনিয়া।